সুশাসনের বার্তা ছড়িয়ে দিতে দক্ষিণ জেলা থেকে শুরু হওয়া নমো যুবযাত্রা বৃহস্পতিবার পৌঁছেছে কমলাসাগরে। বুধবার দক্ষিণ জেলার মৈত্রী সেতু থেকে শুরু হওয়া এই যুবযাত্রা 7 দিনব্যাপী 55টি মণ্ডল পরিক্রমা করে ধর্মনগরে সমাপ্ত হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিপাহীজলা জেলার ধনপুর, সোনামুড়া এবং নলছর হয়ে যুবযাত্রা বিশালগড়ে পৌঁছায়। শুক্রবার সকালে নমো যুব র্যালি গোকুলনগর রাস্তার মাথায় স্থিত কমলাসাগর মণ্ডল কার্যালয়ে পৌঁছলে বাইক আরোহী যুব মোর্চার কর্মীদের রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা অন্তরা সরকারদের, ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি, মণ্ডল সদস্য এবং বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বরা। যুব র্যালির সম্মুখে ভাগে ছিলেন বিধায়ক এবং যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব। র্যালিটি মণ্ডল কার্যালয় থেকে শুরু হয়ে রাজপথে নানা দেশাত্মবোধক নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে এগিয়ে যায়। সুশান্ত দেবের বাইকের পেছনে বসে র্যালিতে অংশ নেন বিধায়িকা অন্তরা সরকার দেব। র্যালিটি কসবেশ্বরী মন্দির পরিক্রমা করে পশ্চিম জেলার উদ্দেশ্যে যাত্রা করে। এদিন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে বিকশিত ত্রিপুরা গড়ার সংকল্প সফল হচ্ছে। শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি রাজ্যের জনগণ উন্নয়নের সুবিধা পাচ্ছে। তবে তিনি অভিযোগ করেন যে বিরোধী দলগুলি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যুব মোর্চা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তাদের লড়াই চালিয়ে যাবে। সুশাসনের বার্তা ছড়ানোর পাশাপাশি নেশামুক্ত সমৃদ্ধ ত্রিপুরা গড়ার আহ্বান জানিয়ে এই নম যুবযাত্রা আয়োজিত হচ্ছে বলে তিনি জানান। যুব মোর্চার কর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।